যদি নোয়াখালী টিভির যদি ভিডিও দেখি যদি কেউ আসেন আপনাদের জন্য ৫,০০০ টাকা ডিসকাউন্ট আমার পক্ষ থেকে। তো আপনারা যে গরুটা কিনবেন ওই গরু আমার এখানে থাকবে, আর পাশাপাশি ঈদের আগের দিন গরুটা নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ নোয়াখালী টিভিকে। নোয়াখালী টিভি আসলে আমার খামার ভিজিট করার জন্য এসেছে, অনেকগুলো প্রতিবেদন করছে। নোয়াখালী টিভি আসলে ভালোবাসার মানুষ অনেকেই আছে, তো সবাই অনেক ভালোবাসে আমাদেরকে। আমার এই গরুর খামারে ইনশাল্লাহ আপনারা জানেন 17টা গরু আছে প্রস্তুতকরণ, এই কোরবানের সেল দেবো ইনশাল্লাহ। তো আপনারা সবাই আসবেন, সুধী সেলিমের খামার ভিজিট করবেন, আর পাশাপাশি আমার সাথেও দেখা করে যাবেন নোয়াখালী টিভির মাধ্যমে আমি বলতেছি। আর যারা আসবেন তাদের জন্য স্পেশালভাবে ডিসকাউন্ট দেওয়ার জন্য চেষ্টা করব। আর আমি আবে কোনো রেট লই না, এটা তো আপনারা ভালো করে জানেন। আবে কোনো রেট বলি না, যেটা বিক্রি করার উপযোগী ওইটাই আমি বলি, আর ওইভাবে আমার গরুগুলো বিক্রি হয়। আমি এক রেটে বলি, ওই রেটে পছন্দ হলে নিয়ে যাবেন, না হলে বাস থাকবে। ওই তারা 5,000 এদিক সেদিক আমি বলে থাকি। এই হচ্ছে অবস্থা। এই কোরবানের 17টা আছে ইনশাল্লাহ বিক্রি করার মতন। আর আমার এই খামারে আপনারা আসলে ভিজিট করলে দেখতে পাবেন আমার এই খামারে আমি কী খাওয়াই। আমি খাওয়াই হচ্ছে আপনার ধর না কোয়ালিটির ফিড, আপনার মোটা তাজাকরণের ফিডটা খাওয়াই, আর খল্লি বুসি খড় এগুলো খাওয়াই। বিশেষ করে অরিজিনাল রিয়েল অথেন্টিক যেগুলো সচরাচর যারা খাওয়ায় ওই রকমই আমি খাওয়াই। আমি ওই মানুষের মতন ইনজেকশন ফুসটুস করি না। হ্যাঁ, যদি ইনজেকশন ফুস করি যখন আপনার কৃমিনাশক ওষুধ ব্যবহার করি তখন যে আমরা এই ইনজেকশন ফুস করি, এর আগে কখনো আমরা ইনজেকশন ফুস করি না। তো এই হচ্ছে অবস্থা। তো সবাই দেখতে পারেন, আমাদের খামার ভিজিট করে আসি, দেখতে পারেন। প্রয়োজন মতে আপনাদের যদি যেটা ভালো লাগে ওইটা নিতে পারেন। আর বিশেষ করে দেখতেছেন আমার খামারে বর্তমানে 22 থেকে 23টা গরু আছে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ সামনের বছর আমার টার্গেট আছে কোরবানি ঈদের 60 থেকে 70টা কোরবানির জন্য সামনের বছর ইনশাল্লাহ প্রস্তুত করুন। আর বিশেষ করে আরও 2টা সেট করার আমার টার্গেট আছে। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, বেশি বেশি দোয়া করবেন। আমি চাইতেছি কি আমার এই গ্রামে আমি এমন একটা খামারই হমো ইনশাল্লাহ, আমার খামারে যেন 50 থেকে 100 জন মানুষের শুধু কর্ম করবে, মানে কর্মসংস্থান আমি তৈরি করার জন্য চেষ্টা করতেছি। আর পাশাপাশি আরেকটা জিনিস আমি প্রস্তুত করতেছি, সেটা হচ্ছে আপনার বায়োগ্যাস। আমাদের এলাকাতে যেন গ্যাস না কিনে আনি, আমার এখান থেকে যেন গ্যাসগুলো আমি সাপ্লাই দিতে পাইতেছি। আমি ওই ধরনের মানসিকতা মাইন্ড সেট আপ ঠিক করতেছি। ইনশাল্লাহ বায়োগ্যাসও আমি উৎপাদন করবো, আমার ওই ধরনের টার্গেট আছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর পাশাপাশি ওই জৈব সার যেগুলো, এটা হচ্ছে আসলে একটা জিনিস হচ্ছে কি জানেন, জৈব সার গোবরের মতন জৈব সার আর কোনো কিছু না। যে কৃষি জমিগুলো আছে ওগুলোর ভিতরে দেখা গেছে যেন গোবরগুলো দেবো, আর গরুর গোবরগুলো দিলে দেখা গেছে যেন ফসল আরও ভালো হয়। ও সার থেকে কিন্তু গরুর গোবরগুলো অনেক ভালো, মানে আমরা ফসলের জন্য অনেক ভালো। তো এই জন্য আমার চেষ্টা আছে, আমি গ্রাম্য যে জিনিসগুলো আছে এগুলো নিয়ে আমি কাজ করব। আপনারা জানেন আমার দুধের গাভী আছে, ওইদিকে ক্যামেরাতে দেখা যাইতেছে দুধের গাভীগুলো। ওখান থেকে আমি দুধ পাই প্রায় আমরা 2 থেকে 20 লিটারের উপরে পাই দৈনিক। তো এই দুধগুলো আমার এলাকার মানুষও আপনার নেয়। আবার পাশাপাশি আপনার মাসুর দধি ভুঁইয়ারহাটে একটা দোকান আছে, ওইখানে আমরা দধি বানাই, মিষ্টি বানাই আমার দুধ দিয়ে। তো অনেক ভালো আলহামদুলিল্লাহ, সবাই রেজাল্ট অনেক ভালো দেয়। আর পাশাপাশি আপনার দেখা যাইতেছে আরেকটা কথা না বললে নয়, নোয়াখালী টিভির মাধ্যমে আরেকটা কথা বলি আমি। অনেকে দেখা গেছে বাসা বাড়িতে গরু রাখতে পারে না কোরবানি দিয়ে, তো কি করে তারা আপনার ঈদের আগের দিন ক্রয় করে, বাড়ি ঈদের আগের দিন আমরা ক্রয় করে নিয়ে যাই। আমার এখানে আসতে পারবেন নিঃসন্দেহে। আপনারা যে গরুটা কিনবেন ওই গরু আমার এখানে থাকবে, আর পাশাপাশি ঈদের আগের দিন গরুটা নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখি শুনি বাজারে গেলে দেখা গেছে কি অনেক সময় আপনার অনেক সমস্যার ভিতরে পড়ে, গরু লাথি মারে, হ্যাঁ অনেক সমস্যা করে। কিন্তু আমার এখানে আসলে খামারে আসলে দেখি শুনি একটা গরু নিলে ওখানে রাখি যেতে পারবেন। আর টাকা পয়সা কোনো রিস্ক থাকে না। বাজারে গেলে অনেক সময় টান দিয়েভাবে টাকাটা নিয়ে যায়, ওইটা কিন্তু আর হবে না। আমার এখানে টাকা লাগবে না, আপনারা আসবেন, কয় টাকা বানা দিবেন আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবেন, বাস আপনারা গরু নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। ওইদিকে বেজাল মুক্ত থাকবেন সবসময়।